মোবাইলে কোরআন শরীফ পড়ার জন্য কি ওযু লাগবে? রোজা অবস্থায় ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় রক্ত দিলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা? মোবাইলে কোরআন শরীফ পড়ার জন্য কি ওযু লাগবে? রমজান মাস ইবাদতের মাস, আমরা সারা বছর কোরআন শরীফ না পড়লেও রমজান মাসে একটু একটু পড়ি। এখন দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কর্মময় জীবনে, কিংবা আমাদের যাতায়াতের পথে, আমার কর্মস্থল মনে করেন এখান থেকে 5 কিলোমিটার দূরে, তো আমি ভাবলাম যে রমজান মাস যেহেতু, মোবাইল থেকে একটু কোরআন শরীফ দেখে মোবাইলে একটু কোরআন শরীফ পড়ি, এর জন্য ওযু লাগবে কিনা? কোরআন শরীফ যেটা আল্লাহর সুস্পষ্ট বিধান, পবিত্রতা ব্যতীত অপবিত্র অবস্থায় ওযু ছাড়া কোরআন কারীম স্পর্শ করা যাবে না, একদম সকল ওলামায়ে কেরাম এক। তবে এক্ষেত্রে যেহেতু মোবাইলটা সরাসরি কোরআন না, আপনি যদি মোবাইলের স্ক্রিনে কোরআন খুলে মোবাইল দেখে দেখে কোরআন পড়েন, আপনি পড়তে পারবেন। কিন্তু মোবাইলের মধ্যে যে আরবি লেখাগুলো আছে, এগুলো তো কোরআনের আয়াত, এর মধ্যে স্পর্শ করা যাবে না। কারণ আল্লাহ সুস্পষ্ট বিধান, অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন শুধুমাত্র কোরআন না, কোরআনের হরফও স্পর্শ করা যাবে না। এজন্য মোবাইল থেকে দেখে পড়া যাবে, কিন্তু ওই হরফের মধ্যে মোবাইলের স্ক্রিনে যেখানে আরবি লেখা থাকবে সেটা স্পর্শ করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নেওয়া যাবে কিনা? ইনসুলিনটা মূলত নেওয়া হয় অসুস্থতার কারণে। ইনসুলিন নেওয়ার কারণে শরীরের মধ্যে এক্সট্রা কোনো এনার্জি আসে না, কিংবা এই ইনসুলিনটা পাকস্থলীতে পৌঁছায় না, শুধুমাত্র ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে। এজন্য ফাতহুল কাদির 2য় খণ্ড 257 পৃষ্ঠার মধ্যে আসছে যে রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে। কারণ ইনসুলিন না দিলে লোকটা অসুস্থ হয়ে যাবে, তা রোজা ভেঙে ফেলতে হবে। আর ইনসুলিনের যেই মেডিসিনটা আছে সেটা ব্লাডের সাথে মিশে কিন্তু শরীরের মধ্যে এক্সট্রা কোনো এনার্জি তৈরি করে না, ক্ষুধাকে নিবারণ করে না। এজন্য রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে। রোজা অবস্থায় রক্ত দিলে রোজা নষ্ট হয়ে যাবে কিনা? মাজমাউল আনহুর কিতাবের মধ্যে আসছে এবং সহিহ বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে এই ফতোয়ার ব্যাপারে স্পষ্ট সমাধান পাওয়া যায়। রোজাটা ভাঙে মূলত শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করালে, কিন্তু শরীর থেকে কোনো কিছু বের করলে রোজা ভাঙবে না। আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রোজা রাখা রমজান মাসে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, ইসলাম তো এত কঠোর হয় না, শিথিলতা অবলম্বন করেছে। ওই লোকটার প্রাণ তো আগে বাঁচাতে হবে। আপনি রক্ত দিতে পারবেন, তবে আপনাকে সুস্থ হতে হবে। এখন মনে করেন আপনি নিজেই দুর্বল মানুষ, দুর্বল অবস্থায় আপনি গেলেন রক্ত দিতে, রক্ত দেওয়ার পরে আপনি অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান ফিরাই আপনার আরো 2টা ডাব খাওয়ানো লাগছে, আপনার রোজাও ভাঙলো, একটা ফরজ রোজা, আর ইসলামের একটা হুকুম অমান্য হয়ে গেল। এজন্য যারা অসুস্থ কিংবা শারীরিকভাবে যাদের রক্ত শূন্যতা আছে বা দুর্বলতা আছে, তারা রক্ত দিতে পারবে না যদি রোজার ক্ষতির আশঙ্কা থাকে। কিন্তু পরিপূর্ণ সুস্থ ব্যক্তি আমরা যারা আছি, আমরা রক্ত দিতে পারবো। এজন্য এতে রোজার কোনো ক্ষতি হবে না।